আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি খুলনা ময়লাপুতার মোড়ে। এখানে যে শেখ বাড়ি, যেটা শেখ হেলালুদ্দিন শেখ জুয়েল এমপি, তাদের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আগুনে ধোঁয়ার সেই কুণ্ডলি কিন্তু আমি দূর থেকে নিচ্ছি। এখানে আন্দোলনকারীরা যে এতটাই উত্তেজিত, সেখানে কিন্তু তারা ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, যে কারণে আমি কিন্তু একটু দূরে এসে ভিডিও করছি। প্রিয় বন্ধুরা, এর আগে আমরা গিয়েছিলাম খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের যে অফিস, সেখানেও কিন্তু ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ডানা এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সুজন সহ প্রায় 8-9 জন গুরুতর আহত হয়েছে। তার ভিতর বাবুল ডানার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। প্রিয় বন্ধুরা, সেখানেও কিন্তু ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটি করতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের বাধার মুখে ভিডিও করা সম্ভব হয়নি, যে কারণে আমরা ওখান থেকে চলে আসি। যাচ্ছিলাম শিববাড়ি মোড়, সেখানে শিক্ষার্থীদের বড় একটি অংশ সেখানে অবস্থান করছেন। শুধু শিক্ষার্থী না, এখন কিন্তু আন্দোলনটা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্দোলন কিন্তু ছড়িয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের মধ্যে। আজ আমরা খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসে যে ভাঙচুরের এবং হামলার যে দৃশ্য দেখেছি, সেখানে অনেকেই কিন্তু মুখে কাপড় দিয়ে তাদের মুখ ঢাকা ছিল, কারো কারো মুখ খালি অবস্থাতেই ছিল। প্রিয় বন্ধুরা, দেখছেন খুলনার শেখ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুনের কুণ্ডলি কিন্তু ক্রমেই আকাশের দিকে ধাপিত হচ্ছে। সেই দৃশ্যটি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। খুলনায় আগুনটা কোন জায়গায় চলতেছে ভাই? শেখবাড়ি। আপনি কি প্রিয় বন্ধুরা, ওই জেলা আওয়ামী লীগের যে অফিস, ওইখানে থাকা অবস্থায় কিন্তু আমরা জানতে পারি যে ওখানে থাকা অবস্থায় জানতে পারি যে শেখ বাড়িতে হামলা চালানো হচ্ছে, কিন্তু আসলে শেখ বাড়ির যে ভয়াবহ অবস্থা হবে আমরা কল্পনাও করিনি। সেখানে কিন্তু পুলিশ প্রোটেকশন থাকে সার্বক্ষণিকভাবে। তারপরও তারা সকল বাধা উপেক্ষা করে কিন্তু সেই শেখ বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ আগুন ধরানোর দৃশ্য দেখছিলেন। একটি কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু খুলনায় যতদূর চলাচল করেছি তার ভিতর কিন্তু কোনো পুলিশ দেখতে পাইনি। পুলিশরা কিন্তু কোনো প্রকার দায়িত্ব পালন করছে না। প্রিয় বন্ধুরা, আমরা গিয়েছিলাম খুলনার শিববাড়ি মোড়ের দিকে, কিন্তু ওখানে শিববাড়ি মোড় যাওয়ার আগেই সেখানে দেখি যে বিশাল মিছিল শিববাড়ি থেকে এগিয়ে আসছে আমাদের দিকে। তো কিছুক্ষণের মধ্যেই মিছিলটি এসে বাংলালিংকের যে কাস্টমার কেয়ার অফিস, সেই অফিস কিন্তু তারা ভাঙচুর করছে। হয়তো সেখানেও তারা অগ্নিসংযোগ করবে। তাদের অভিযোগ যে কেন বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, এই কারণেই তারা কিন্তু এই হামলা চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আরও অনেক ঘটনা কিন্তু ঘটতে পারে, যে বিষয়টি এখনও কিন্তু আমরা আঁচ করতে পারছি না যে কখন কি ঘটবে।